পাবনার ঈশ্বরদীতে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। কেউ টেরই পায়নি এক মা কুকুরের স্নেহমাখা চোখের আড়ালে রচিত হচ্ছে এক ভয়াবহ ট্র্যাজেডি। পাবনার ঈশ্বরদীতে মা কুকুরের অজান্তে ৮টি নিরীহ কুকুর ছানাকে বস্তায় বেঁধে পুকুরে ডুবিয়ে নৃশংসভাবে করা হয়েছে হত্যা। এমন অমানবিক ঘটনা শুধু প্রাণীপ্রেমীদের নয়, সাধারণ মানুষের মনেও তৈরি করেছে ক্ষোভ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই থানায় দায়ের করা হয়েছে মামলা, আর সেই মামলার ভিত্তিতেই পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত নিশি রহমানকে। এখন সবার মনে প্রশ্ন একটাই, দোষী সাব্যস্ত হলে কি কঠোর শাস্তির মুখোমুখি হবেন তিনি? মাত্র এক সপ্তাহ আগে জন্ম নেয়া ৮টি কুকুর ছানাকে নিষ্ঠুরভাবে বস্তায় ভরে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে। সন্তান হারানো মা কুকুর রাতভর আহাজারি করে পরদিন সকাল থেকে ভরা দুধ নিয়ে সদ্যজাত ছানাদের খুঁজে ছুটে বেড়ায়। এদিকে এটি একেবারেই বিচ্ছিন্ন ঘটনা নয়, এর আগেও বিভিন্ন সময় কুকুর বিড়াল হত্যার ঘটনা ঘটেছে। ফলে প্রশ্ন উঠেছে, মালিকবিহীন এসব পথকুকুর বা বিড়ালকে হত্যা, নির্যাতন বা আঘাত করা হলে তার শাস্তির বিধান রয়েছে কিনা। এই ধরনের অপরাধের জন্য বাংলাদেশে আইন রয়েছে। ১৯২০ সালের প্রায় ১০০ বছরের পুরনো দ্য ক্রুয়েলটি টু অ্যানিমালস অ্যাক্ট বাতিল করে ২০১৯ সালে প্রণীত হয়েছে প্রাণী কল্যাণ আইন, যা এই ধরনের অপরাধের জন্য কঠোর শাস্তির বন্দোবস্ত রাখে। প্রাণীর প্রতি কোন ধরনের আচরণ নিষ্ঠুর হিসেবে বিবেচনা করা হবে তাও উল্লেখ করা হয়েছে আইনটির ৬ ও ৭ ধারায়। পোষ্য বা পথকুকুর বা বিড়ালকে হত্যা, নির্যাতন বা এসবের প্রতি নিষ্ঠুর আচরণ করা এই আইনে কোনো সুযোগ নেই। প্রাণী কল্যাণ আইন ২০১৯ অনুসারে অপ্রয়োজনে প্রাণী হত্যা, বিষ প্রয়োগ বা অত্যাচার প্রথম দণ্ডযোগ্য অপরাধ। এ ধরনের ঘটনা কেউ ঘটালে তার ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বা ১০,০০০ টাকা জরিমানা হবে, আর দ্বিতীয়বার ঘটালে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা। এই শাস্তির বিধানও রয়েছে। এই শাস্তি পোষ্য ও মালিকবিহীন বা পথকুকুর বা বিড়াল উভয়ের জন্যই প্রযোজ্য। এই আইনের অধীনে প্রাণীর প্রতি যে ধরনের অপরাধের কথা বলা হয়েছে সেসবের বিচার ভ্রাম্যমাণ আদালতও করতে পারবে। নিশি রহমান যদি দোষী সাব্যস্ত হন, তাহলে এই ধরনের অপরাধ তার প্রথমবারের জন্য হবে। তাই শাস্তি হিসেবে তার ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বা ১০,০০০ টাকা জরিমানা হতে পারে। তবে এই ধরনের ঘটনার ক্ষেত্রে ২০১৯ সালের প্রাণী কল্যাণ আইন থাকলেও তা প্রয়োগের ক্ষেত্রে জটিলতা রয়েছে বলে মনে করেন সুপ্রিম কোর্টের অনেক আইনজীবী। এখন দেখার অপেক্ষা কি ঘটে। এরই মধ্যে অভিযুক্ত নারী নিশি রহমান এবং তার স্বামী ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নকে গভর্নমেন্ট কোয়ার্টার থেকে বিতাড়িত করা হয়েছে। এদিকে মৃত ছানাগুলো দেখে মা কুকুরটি প্রচণ্ড আর্তনাদ করতে করতে অসুস্থ হয়ে পড়েছে। পরে উপজেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মীরা কুকুরটিকে চিকিৎসা দেন। মঙ্গলবার সারাদিন ছানাগুলোর খোঁজে মা কুকুরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সহ উপজেলা চত্বর এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে।